আইসিসির ইভেন্ট মানেই যেন রাচিন রবীন্দ্রের সেঞ্চুরি উৎসব। বড় মঞ্চে তার আগমন ঘটেছিল 2023 ওয়ানডে বিশ্বকাপ দিয়ে। সেই টুর্নামেন্টে তিনটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি, ভেঙেছিলেন একের পর এক রেকর্ড। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধারাবাহিকতায় ছেদ পড়ল না। বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই উপহার দিয়েছেন 112 রানের ম্যাচ জেতানো ইনিংস। দুর্দান্ত পারফর্ম করা তরুণদের সঙ্গে বিরাট কোহলির তুলনা করাটা এই যুগে স্বাভাবিক একটা কাজ। ঠিক কতটা ভালো করছেন যেন সেটাই বের করা হয় কোহলির পরিসংখ্যানের সাথে মিলিয়ে। কিউই ব্যাটারকেও সেজন্য বিরাটের বিপরীতে দাঁড়িপাল্লায় উঠতেই হচ্ছে। 30 ওয়ানডে খেলা রবীন্দ্র সে সময়ের কোহলির চেয়ে এগিয়ে নাকি পিছিয়ে সেটাই বের করা হবে। 30 ম্যাচ শেষে রাচিনের ঝুলিতে আছে 1082 রান, ব্যাটিং গড় 43.25, স্ট্রাইক রেট প্রায় 110। অন্যদিকে কোহলির এই সময় মোট সংগ্রহ ছিল 1054 রান, গড় 45.82 এবং স্ট্রাইক রেট 80। যদিও বড় দলগুলোর বিপক্ষে রাচিনের পারফরমেন্স বেশি দুর্দান্ত। ইংল্যান্ডের বিপক্ষে 4 ইনিংসে 72 গড়ে 216 রান করেছেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে একবার ব্যাট করে খেলেছেন 116 রানের ইনিংস। পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষেও 40-এর বেশি গড়ে যথাক্রমে 170 ও 216 রান করেছেন। অন্যদিকে বিরাটের 591 রানই এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। 15 ইনিংসে 46 গড়ে রান করেছিলেন তিনি। এছাড়া বাংলাদেশের বিপক্ষে 3 ইনিংসে 203 রান করেছেন। প্রথম 30 ওয়ানডে শেষে ভারতীয় কিংবদন্তির 50 ইনিংস ছিল 10টি, এর মধ্যে সেঞ্চুরি 2টি, হাফ সেঞ্চুরি 8টি। অন্যদিকে রাচিনের হাফ সেঞ্চুরি এবং সেঞ্চুরি আছে সমান 4টি করে। অর্থাৎ বিরাটের চেয়ে 50 ইনিংস কম হলেও তার কনভার্সন রেট প্রশংসনীয়। রান তাড়া করার ক্ষেত্রে কিউই এই তরুণ 13 ইনিংস ব্যাট করেছেন। এ সময় তিনি 50.66 গড়ে এবং 116.69 স্ট্রাইক রেটে 608 রান করেছেন। তার 3টি সেঞ্চুরি এসেছে রান তাড়ার চাপ কাঁধে নিয়ে। সফল চেজের ক্ষেত্রে আবার তিনি 6 ইনিংসে 75.20 গড় আর 118.61 স্ট্রাইক রেট নিয়ে 376 রান করেছেন। অপরদিকে কোহলি 14 ইনিংসে 742 রান করেছেন, ব্যাটিং গড় 67.45, স্ট্রাইক রেট 83.46। রান তাড়ায় 2বার শতক আর 5বার অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। আর সফল চেজের ক্ষেত্রে তার ব্যাটিং গড় প্রায় 100। অবিশ্বাস্যই বটে। রবিউল ইসলাম রনি, খেলা 71।